আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 7-8 মাস প্ল্যানিং শেষ করে আজকে আপনি কেরানীগঞ্জ, এই যে কেরানীগঞ্জে আসলেন, ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? টু বি অনেস্ট, ভেরি ফ্রাঙ্ক, আমি একদম সকালে আমি নাস্তা করলাম, আর সেখান থেকে শুরু করে একটা জায়গাতে একটা জুস খাইলাম, চা খাইলাম। প্রত্যেকটা সেগমেন্টে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে পিপল আর ভেরি নাইস, কর্ডিয়াল, পোলাইট, আর যখন যে ইনফরমেশন চাইছি খুব স্মুথলি আমাকে বলছে। যেমন আমি আজকে বেসিক্যালি আসছি সেলিম বাবুর্চি খাবার খাইতে। জাস্ট আমার পিছনের ভিড়টা দেখেন, দেখে মনে হচ্ছে যে ফ্রিতে খাবার দিতেছে, আসলে না। প্রত্যেকটা লোক দীর্ঘ সময় অপেক্ষা করার পর টাকা দিয়ে কিনে খাবার খাইতেছে। এখানে সিটিং ব্যবস্থা খুব একটা বেশি না, যার জন্য অনেকে পার্সেল নেওয়ার জন্য ট্রাই করতেছে। আমি এখন আছি কেরানীগঞ্জের বিখ্যাত সেলিম বাবুর্চি বিরিয়ানি হাউজে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন অভিজ্ঞতা সম্পন্ন বাবুর্চির রান্নার ফুল প্রসেস, খাবারের স্বাদ, খাবারের দাম, এন্ড কিভাবে কি রান্না বান্না হচ্ছে সবকিছু। সো লেটস চেক ইট আউট। আপনি কি সেলিম বাবুর্চি? আমরা অনেক দূর থেকে আসছি শুধুমাত্র আপনার এই বিরিয়ানির দোকানের ফুল ইনফরমেশন প্লাস খাবারের স্বাদ, দাম সম্পর্কে একটু জানতে। আমাদেরকে একটু শর্টলি যদি একটু বলতেন যে আপনার এই একদিন দোকান খোলার মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য, আমি তো বিয়ে বাড়ির কাজ কাম করি তো বিভিন্ন জায়গার ভিতরে, এই কারণে আমি সময় পাই না দেখা শুধু একদিন আমি সোমবার বেচাকেনি করি। আপনার মেন কাজটা কি? মেন কাজটা বাবুর্চি কাজ। কত বছর ধরে আপনি বাবুর্চি কাজ করেন? 32 বছর ধরে এই কাজ করি। আচ্ছা, এই জন্যই মূলত আপনার এখানে আসা, কারণ আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক। আপনি সর্বোচ্চ কতজন লোকের খাবার রান্না করছেন? সর্বোচ্চ আমি 10,000 লোকের খাবার রান্না। বাইরে ভাই 10,000 লোকের খাবার রান্না করছেন আপনি? আচ্ছা, এই দোকানে আপনার সপ্তাহে একদিন যেহেতু আপনি করেন, মানে একদিনে কতজন লোক আপনার এখানে আসে? একদিনে আমি 3000 লোকের খাবার বেচি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার একদিনের সেল কেমন, বিক্রি কেমন? একদিনের বিক্রি আপনার কত 80-90 টাকা বেচাকেনি করি। ওভারঅল সপ্তাহে একদিন আর মাসে 4 দিন যদি আপনি ওপেন করেন, তাহলে 4 দিন মিলায় 3-3.5 লাখ 4 লাখের মতো। 3 লাখ 3.5 লাখ টাকা আমি বেচাকেনি করি। কোন এরিয়ার মানুষ সবথেকে বেশি আসে? সবথেকে বেশি মানুষ আসে আপনার গুলশান, ধানমন্ডি, বনানী, উত্তরা। আচ্ছা, আপনার এখানে সপ্তাহে একদিন, এটা কি মানে কোনোদিন বন্ধ হবে না? না, সপ্তাহে একদিন খোলা থাকবে। আল্লাহ পাক বাঁচিয়ে রাখে যতদিন রিজিক আছে। আচ্ছা, আপনি যে বাবুর্চি কাজটা করেন, আপনাকে যদি কেউ বুকিং করতে চায়, মিনিমাম মানে সর্বনিম্ন কত দিনের মধ্যে? 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে বলতে হবে। 1 মাসের নিচে বললে হবে না, কারণ আপনি অলরেডি বুকিং থাকেন। আচ্ছা, আপনার এই খাবারের স্বাদ সম্পর্কে কিছু বলার আছে যে আর এতজন লোকের খাবার একসাথে রান্না করেন, কখনো কি খাবারের স্বাদ 19-20 হয় না? আল্লাহ পাক সবসময় এক রকমই রাখছে খাবার, সবসময় সাথে কি আছে। আপনি কি একটু বলবেন যে কি কি আইটেম পাওয়া যায়? আইটেম তো বিভিন্ন পদ আইটেম, এত আইটেম তো কইবার গেলে মনে করেন যে মুখ দিয়ে আসে। আচ্ছা, তাহলে আমরা এত আইটেম বলার দরকার নেই, স্পেশাল কিছু আইটেম বলেন। স্পেশাল আপনার খাসির কাচ্চি আছে, গরুর কাচ্চি আছে, গরুর তেহারি আছে। আচ্ছা, ফ্যামিলি মানে ফুল ফ্যামিলির জন্য কোনো প্যাকেজ আছে? আমি শুনছি বোল সিস্টেম নাকি? হ্যাঁ, বোল সিস্টেম আছে আপনার, মোরগ পোলাও আছে, মুরগির ফ্রাই আছে, সাতলিক আছে। একজন ফ্যামিলি মানে 4 জনের একটা ফ্যামিলির জন্য 4 জনের জন্য একটা প্যাকেজ আছে আপনার, গরুর তেহারি 800 টাকা বোল। আচ্ছা, আপনার এখানে এমন একটা আইটেম বলেন যে আইটেমটা মানুষ যত দূর থেকে আসুক তারা যেন মাস্ট এটাই ট্রাই করে। হ্যাঁ, গরুর কাচ্চিটা ট্রাই করে। আপনি যেখান থেকেই আসেন না কেন, এখানে অনেক ধরনের খাবার আছে। একটা বিয়ে বাড়িতে এতগুলো আইটেম হয় না যতগুলো আইটেম আপনি এই সেলিম বাবুর্চির এখানে পাবেন। তো মাস্ট ট্রাই গরুর কাচ্চি। ওভারঅল এখানে 25টা আইটেম পাওয়া যায়। আপনি সব ধরনের আইটেম চাইলে ট্রাই করতে পারবেন, বাট একদিনে এতগুলো আইটেম ট্রাই করা পসিবল না। আপনি গরুর কাচ্চিটা ট্রাই করবেন, তারপর যদি আপনার কাছে মনে হয় যে আমি এক এক করে বাকিগুলো ট্রাই করবো বা বাসায় ক্যারি করে নিয়ে যাবো, পার্সেলের সিস্টেমও কিন্তু এখানে আছে। সো কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা কাকা, আরেকটা কথা, আপনার এই দোকানটা সপ্তাহে একদিন সোমবার কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে? দুপুরে 1টা থেকে আপনার রাত 8টা পর্যন্ত। আপনি প্রতি সোমবার দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে সব ধরনের খাবার পাবেন। কাকা, ইনফরমেশনটা যদি একটু বলতেন, মানে কিভাবে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসবে? কেরানীগঞ্জের মান্দাইল খালেরঘাট এলাকাটা পড়ছে আমার। আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলি, আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে কেরানীগঞ্জ। আপনি চাইলে সোয়ারিঘাট হয়ে জিঞ্জিরা ফেরিঘাটও আসতে পারেন, বা আপনি যেখান থেকেই আসেন না কেন আপনাকে প্রথমে আসতে হবে কেরানীগঞ্জ, জিঞ্জিরা, মান্দাইল, খালেরঘাট। আর আপনি কেরানীগঞ্জে পা রেখে যদি কাউকে একবার বলতে পারেন যে ভাই আমি জিঞ্জিরা সেলিম বাবুর্চির বিরিয়ানি হাউসে যাব, আশা করি আপনাকে আর কিছু বলতে হবে না। কাকা, অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় অপেক্ষার পর আমার হাতে চলে আসছে আমার অর্ডারকৃত সেলিম বাবুর্চির স্পেশাল গরুর কাচ্চি। প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই কাচ্চির যে লুকিংটা, জাস্ট এখানে আমাকে 3 পিস গরুর সলিড মাংস দেওয়া হয়েছে, 2 পিস আর একটা ছোট একটা পিস, বড় একটা আলু দেওয়া হয়েছে। প্রথমে আমি যদি তাদের রাইস সম্পর্কে বলি, এটা একটা চিনি গুঁড়া চাল। অনেকেই বাসমতি চাল পছন্দ করেন। আসলে বাসমতি চালটা কি দেখতে সুন্দর লাগে, অনেকের খাইতেও ভালো লাগে, বাট আমার কাছে সবসময় চিনি গুঁড়া চালটাই বেশি ভালো লাগে, খুব তৃপ্তি করে খাওয়া যায়। প্রথমে চালটা একটু মুখে দিই। রাইস সম্পর্কে যদি বলি, তেল এবং মশলা একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন। এখানে অতিরিক্ত তেল বা মশলা হলে যেমন খাবারের ব্যাড স্মেল আসে, পেট ভরে খাওয়া যায় না। মাংস সম্পর্কে যদি বলি, মাংসটা একবারে ধরার সাথে সাথে কেমন একদম তুলে যায়। তো আমি রাইসটা যখন মুখে দিলাম আমার কাছে খুব ভালো লাগছে। তো আলুটাও দেখলাম খুব ভালো সিদ্ধ হয়েছে।
মাংস নিয়ে যদি আমি একটু ট্রাই করি, টু বি অনেস্ট, এক প্লেট কাচ্চির দাম হচ্ছে 300 টাকা। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি দূর দূরান্ত থেকে এখানে আসেন, আপনার খাবারটা তৃপ্তি করে আপনি খেতে পারবেন, টাকাটা নষ্ট হবে না। এজ এ প্রাইস, খাবারের কোয়ান্টিটি, খাবারের স্বাদ আমার কাছে 10-এ 10 দেওয়ার মতোই হয়েছে। পরে আমি যেটা ট্রাই করব, এই হচ্ছে তাদের স্পেশাল চিকেন রোস্ট পোলাও। ইয়া বড় একটা লেগ পিস দেওয়া হয়েছে, সাথে কিছু রাইস। আমি এটা যদি ট্রাই করি, রাইসের কালারটা একটু ক্রিমি কালার আসছে, একেবারে হোয়াইট না আর একেবারে লালচেও না, ক্রিমি কালার আসছে। আপনি কাছ থেকে যদি দেখেন, রাইসের এই ঝরঝরা রাইসটা আমার খুবই ভালো লাগে। আসলে এখানে যতগুলো আইটেম আছে, আপনি চাইলেও সবগুলো আইটেম ট্রাই করতে পারবেন না। আর যদি সবগুলো আইটেম আপনাকে ট্রাই করতে হয়, তাহলে আপনাকে এক এক দিন এক একটা আইটেম এসে ট্রাই করতে হবে। তো আজকে আমি 2টা আইটেম এখানে অর্ডার করছি। তো এখন যেটা ট্রাই করতেছি, এটা হচ্ছে মুরগির রোস্ট পোলাও। আমি প্রথমে একটু রাইস মুখে দিই, দেখি কাচ্চির রাইস আর এই রাইসটা কোনো তফাৎ আছে কিনা। যদিও কাচ্চি আর রোস্ট পোলাও রাইসটা আলাদা হবারই কথা, আসলে এই রাইসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। ঝরঝরা তেল আর মশলা একেবারে পারফেক্ট। মুরগির যে রোস্ট পোলাও বলা হয়েছে, এটা যে জন্য মুরগির রোস্ট আর রাইস একসাথে করে একটু মুখে দিয়ে দেখি। বিশ্বাস করেন ভাই, বিয়ে বাড়ির খাবার যারা মিস করেন তাদের জন্য এই জায়গাটা একদম 100-তে 100। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার হাতে আরো বেশি জাদু দেয়, উনি মানুষকে তৃপ্তি করে খাওয়ানোর ক্ষমতা রাখুক। খাবারের স্বাদ 100% একদম ন্যাচারাল একটা খাবার খাইতেছে। আছে না যে অনেক সময় অনেক ধরনের অনেক হাবিজাবি দিয়ে খাবারের গ্রান করে ফেলে বা খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। বিয়ে বাড়িতে কিন্তু আমরা অনেকে পেট ভরে খেতে পারি না। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। গরুর কাচ্চি আর মুরগির রোস্ট পোলাও, এটা হচ্ছে মুরগির রোস্ট পোলাও, এটা প্রাইস হচ্ছে 130 টাকা। তো আপনি এখানে যখনই আসবেন, সবগুলো খাবার ট্রাই করতে পারবেন না, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো লোকেশনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।